হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মিডিটেক। এখন আমরা কথা বলবো সুপারস্টার জিতের আপকামিং সিনেমা বুমেরাং তার টাইটেল ট্র্যাক নিয়ে, যেটা কালকে রিলিজ করা হয়েছে এবং এই ট্র্যাকটা আমার কেমন লাগলো। দেখুন, এই যে একটা কাজ, এটাকে আমি 3 ভাগে ভাগ করতে চাই। এবারে আপনারা বলবেন না যে এটা জিদ্দার কাজ বলে করছি। আমার চ্যানেলে পাঠান সিনেমার গানের রিভিউ আছে, সেগুলো আপনারা চাইলে চেক করতে পারেন। আমি তখনও এইভাবে সেগুলো বিশ্লেষণ করার চেষ্টা করেছিলাম যে গানগুলো সিনেমাটার জন্য ওয়ার্ক করেনি, বা যখন গানগুলো এসেছিল মানুষ বিভিন্ন রকম কথাবার্তা বলছিল। এবারে এই যে 3টে ভাগ, এখানে অবশ্যই যে ভিডিওটা করা হয়েছে সেটা নিয়ে কথা থাকবে, যে অডিও অর্থাৎ অরিজিনাল গানটা নিয়ে কথা থাকবে, এবং দুটো সিঙ্ক অডিও ভিজুয়াল কেমন হলো এটা নিয়ে কথা থাকবে। যদি আমাকে প্রথমে ভিডিওগ্রাফি নিয়ে কথা বলতে হয়, সিনেমাটোগ্রাফি নিয়ে কথা বলতে হয়, বস্কো সিজারের এটা একটা কোরিওগ্রাফি, এবং সেখানে এই যে একটা ফিউচারিস্টিক অ্যাপ্রোচ এবং তার সিনেমাটোগ্রাফি, সেখানে আমি যদি কোরিওগ্রাফিক্যালি জিদ্দাকে এবং রুক্মিণীকে সাথে আসার কথা বলি, তাদের কেমিস্ট্রি ডেভেলপমেন্টের কথা বলি, তাদের একে অপরকে কমপ্লিমেন্ট করার কথা বলি, সেগুলো অনবদ্য। জিদ্দাকে কি দারুণ লাগে, এবং আমার মনে হয় রুক্মিণীকে এখানে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে, এরকম ভাবে বাংলা সিনেমায় তাকে তো আমি প্রেজেন্ট হতে দেখিনি। দারুণ লাগে তাকে দেখতে, এবং যে হুক স্টেপগুলো ডিজাইন করা হয়েছে, যেভাবে ওভারঅল অ্যাম্বিয়েন্সটা ক্রিয়েট করা হয়েছে, যেভাবে লাইটিং এর ইউজ করা হয়েছে, এবং আমি যেমন বললাম যে ফিউচারিস্টিক একটা অ্যাপ্রোচ ছিল, যেখানে প্রথমে ওই বুমেরাং একটা ডিজাইন করে সেটা দিয়ে হ্যান্ড ওভার হচ্ছে। ওভারঅল ওই যে প্যাকেজিংটা না, সেটা দেখতে ব্যাপক লাগে। এবং যদি এই গানটা একটা এন্ড ক্রেডিট সং হয় ফর এক্সাম্পল, যেটা হওয়ার চান্স খুব বেশি, তাহলে পরে মানুষ ওই হল থেকে বেরোনোর পরে একটা একটা ফিল গুড ফ্যাক্টর নিয়ে বেরোতে পারবে। ওভারঅল এর যে মায়াটা ক্রিয়েট হবে বড় পর্দায় লার্জ স্ক্রিনে, সেটা দেখতে ব্যাপক লাগবে, এবং তার প্রত্যেকটা ইনপুট, প্রত্যেকটা জায়গা খুব সুন্দরভাবে সমৃদ্ধ করে, অলঙ্কৃত করে পুরো ব্যাপারটাকে। এবারে যদি আমাকে অডিও নিয়ে কথা বলতে হয়, দেখুন আমি মিথ্যা কথা বলবো না, এই অডিওটা বাই ট্র্যাক্টর রাদার, যিনি গিয়েছেন তিনি একজন স্বনামধন্য গায়ক, এবং তার মধ্যে কিছু র্যাপের ইউজ করা হয়েছে, দুটোকে মেলানোর চেষ্টা করা হয়েছে। অবশ্যই একটা ফিউচারিস্টিক অ্যাপ্রোচ আছে, এবং তার সাথে একটা বাঙালিয়ানাকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করা হয়েছে, কিছু পোকিং দিয়ে, কিছু অভিনবত্ব দিয়ে, এবং আমি বলবো এই চেষ্টাটা খারাপ ছিল না। এই যে বুমেরাং, আমি যদি এই নামটার সাথে যাই, সেই নামটা কিন্তু জাস্টিফাই করে এই গানটা। অর্থাৎ একটা আমি ফিউচারিস্টিক অ্যাপ্রোচ দেখছি, সেখানে এমন একটা গান ইউজ করছি যে গানটা কোনোভাবেই মেলে না। আমি যদি এভাবে দেখি যে পুরো জিনিসটা বুমেরাং হয়ে গেল, তাহলে পরে ব্যাপারটা ওই জোড়া চাপটি দিয়ে মেলানো হলেও একটা লজিক্যালি বলা যেতে পারে, বাট আমি সেই দিকেও যাচ্ছি না। গানের লিরিক আমি যদি শুনি, আমি যদি মুখরার কথা বলি, দু একটা লাইন ভালো লাগে, জোর করে বললেও আমি বলছি ভালো লাগে, বাট তারপরে এত প্যাথেটিক এর লিরিক্স, এবং তার সাথে সাথে সুর, তার রিপ্রেজেন্টেশন, সেটা অডিওতে আমি ভিডিও অফ করেও যদি শুনি আমার শুনতে ভালো লাগে না। সুতরাং প্রবলেম হচ্ছে অডিওটা, এবং তার থেকেও বেশি প্রবলেম হচ্ছে এর লিরিক্সটা কোনো রকম ভাবেই যেন জোড়াতালি দেওয়ার চেষ্টা করা হয়েছে। ভালো লিরিক্স কোনো মতেই এটা নয়, এবং যার জন্য মেন এফেক্ট ফেলছে এই পুরো গানটা বা পুরো জিনিসটা। এবারে যখন আমি কথা বলবো মেন এলিমেন্ট, যেহেতু এটা একটা সিনেমা অডিও ভিজুয়াল মাধ্যম, তাই এই দুটো জিনিসের সিঙ্ক হওয়াটা খুব ইম্পর্টেন্ট, যেটা আলটিমেটলি আমরা অডিয়েন্স দেখছি, যেটা আলটিমেটলি আমরা উপভোগ করছি। কারণ শুধুমাত্র ভিজুয়ালস দেখে তো আমরা সেই ফিলটা নিতে পারবো না, বা অডিও শুনেও তো আমরা সেই মজাটা উপভোগ করতে পারবো না। তাই দুটো সিঙ্ক হওয়ার ব্যাপার। এবারে এটা কতটা ওয়ার্ক করলো, আমি বলবো এটা একদম ওয়ার্ক করেনি। জিদ্দার সিনেমা আমি ছোট থেকে দেখি, আপনারা প্রত্যেকে দেখেন, এবং জিদ্দার সিনেমা ওয়ার্ক করুক বা না করুক, একটা জিনিস খুব ভালো ওয়ার্ক করে, তিনি গান খুব ভালো সিলেকশন করেন। এবং আমি এটা বলতে পারি, যদি পুরো কেরিয়ারে একটা খারাপ গান বা কয়েকটা খারাপ গান নিয়ে কথা বলতে হয় জিদ্দার, এটা অবশ্যই তার মধ্যে একটা হয়ে থাকবে। এর কারণ এই যেমন আমি বললাম যে যতই আমরা এর মধ্যে লজিক ঢোকানোর চেষ্টা করি, ভালো বলার চেষ্টা করি, সেটা ফোর্সফুলি বলা হবে, এমন এমন এক্সকিউজ দেওয়া হবে যেগুলো খুব ক্লিশে। আমি যেমন প্রথমে একটা বললাম যে বুমেরাং এর ব্যাপার, এমন গান পুট করে দিলাম মিউজিকের সাথে, বা যে ভিজুয়ালসে দেখানো যাচ্ছে যাতে অডিয়েন্স বুমেরাং হয়ে যায়, এই ধরনের লজিক খুব ক্ষীণ হয়ে যাবে। কারণ যে জিনিসটা আমাদেরকে ফিল গুড ফ্যাক্টরটা দেওয়ার ব্যাপার থাকা উচিত ছিল এই গানটাই, সেটা দেয় না, এবং কিছু কিছু গানের না ওই জিনিসটাই দরকার পড়ে। আজকে আমি আপনাদের একটা এক্সাম্পল দিই। আপনারা প্রত্যেকে হয়তো কনফিউজ পিকচারের নাম জানেন। তারা যখন টুম্পা গানটা এনেছিল, সেটা দারুণ হিট হয়েছিল, এবং তারপরে ওই প্যাটার্নে বা প্যাটার্ন থেকে বেরিয়ে গিয়ে একটা কিছু চেষ্টা করে, যে দুটো গান তারা কাজ করেও সেইভাবে ওয়ার্ক করাতে পারে না, সেই গানগুলো সেই রকম ভাবে মানুষের কাছে পৌঁছায় না, মানুষজন সেটা অ্যাপ্রিসিয়েট করে না। বাট তারপর মালতী মাসি যখন আসে, সেটা কিন্তু আবার সমাদৃত হয়, আবার অ্যাপ্রিসিয়েশন পায়।
তাই কিছু কিছু গান থাকে, কিছু কিছু এমন জনরা থাকে যেগুলোকে সেইভাবেই রিপ্রেজেন্টেশন করতে হয়, এবং এই জায়গায় এই জিনিসটা ল্যাক করে যায় শুধুমাত্র অডিও ভিজুয়ালটা সিঙ্ক হয় না বলে। এটা যদি আরেকটু রিদম থাকতো, আরো যদি অন্যভাবে রিপ্রেজেন্টেশন থাকতো, যদি লিরিক্সের মধ্যে এমন কিছু অভিনবত্ব থাকতো, তাহলে পরে ব্যাপক লাগতো। কারণ ভিজুয়ালসটা দারুণ, সেখানে জিদ্দাকে দেখতে এত ভালো লাগছে, রুক্মিণীকে দেখতে এত ভালো লাগছে, বাট ওই পুরো অ্যাম্বিয়েন্সটাই কোথাও গিয়ে নষ্ট হয়ে যায়, যার জন্য এই গানটা আমার কাছে ওভারঅল আমি যদি বলি খুবই একটা অ্যাভারেজ গান। যদিও একটা গান একটা সিনেমার ভবিষ্যৎ কখনোই নির্ধারণ করতে পারে না, পাঠানেরই আমরা এক্সাম্পল নিতে পারি, যেখানে গান একটাও ওয়ার্ক করেনি সেই অর্থে, বাট সিনেমাটা একটা ব্লকবাস্টার, আপনারা প্রত্যেকেই জানেন। তো আমি আশা করছি বুমেরাং সিনেমাটা অবশ্যই দারুণ হবে, এবং পরবর্তী গানগুলো নিয়েও আমি আশাবাদী, কারণ নীলায়ন দা আগে ভালো কাজ করেছে, আমরা ভালো গান তার কাছ থেকে উপহার পেয়েছি, সেই জায়গা থেকে আমি অবশ্যই আশা রাখছি, বাট এই কাজটা আমার জন্য অন্তত জমেনি। তোমাদের কি ওপিনিয়ন অবশ্যই অনেস্টলি জানিও। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেল যদি প্রথমবার দেখছো, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। ততক্ষণের জন্য টাটা।